এবারে অনলাইন আর্থিক প্রতারণার শিকার হলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তৃণমূল প্রার্থীর মোবাইল হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা তুলে নেওয়ার অভিযোগ। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এই অভিযোগ সামনে এনেছেন তৃণমূল প্রার্থী স্বয়ং। বুধবার তিনি রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে বসে জানিয়েছেন, গত 5-6 দিন আগে তার মোবাইল ফোনটি হ্যাক করা হয়। এরপর তিনি থানায় অভিযোগ দায়ের করেন এবং সিমটি পরিবর্তন করেন। 24 ঘন্টার মধ্যে আবার তার ফোন হ্যাক করা হয়, যার জেরে তিনি মোবাইল ফোনটি সুইচ অফ করে রাখেন। ইতিমধ্যে ব্যাংকের তরফে তিনি জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে 24,45,000 টাকা তুলে নেওয়া হয়েছে, তার স্বাক্ষর ছাড়াই আরটিজিএস হয়ে গিয়েছে। ঘটনার কথা জানার পরই হতবাক হয়ে যান তিনি। এরপর পুরো বিষয়টি জানিয়ে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন। আমার প্রথমে মোবাইল হ্যাক হয়ে গেছিল তো 5-6 দিন আগে। তারপর আমরা থানায় কমপ্লেন লাগাই। তারপর এয়ারটেল থেকে আমরা নতুন সিম আনাই, সেটাও 24 ঘন্টার মধ্যে আবার হ্যাক হয়ে যায়। তারপর আমি মোবাইলটা সুইচ অফ করে রেখে দিই। তারপর আমি পরশুদিন জানতে পারলাম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিছু অনলাইন ট্রানজ্যাকশান হয়েছে, যেটা আমি কিছু জানি না। ইভেন আরটিজিএসও হচ্ছে, যেখানে আমার সইও নাই। এখন কালকে ব্যাংক খুললে জানতে পারবো 24,45,000 টাকা আমার ব্যাংক থেকে মানে হ্যাক করে তুলে নেওয়া হয়েছে। আমি সাইবার ক্রাইমে কমপ্লেন দিয়েছি। এখন ব্যাংক কালকে খুলবে, ডিটেলটা আমি ব্যাংকে জানতে পারবো। আমাকে ব্যাংক কর্তৃপক্ষ জানালো যে আপনার এই ট্রানজ্যাকশন যেটা হয়েছে আপনি জানার অবগত আছেন। কোনো আয়াত ইন্টারন্যাশনাল বলে আছে, ওখানে 10 লক্ষ টাকা দিয়েছে। আর আরটিজিএস হয়েছে। আরটিজিএস হয়ে সাধারণত ভবেনার না সই লাগে, সিগনেচার লাগে। আমি তো কোনো সিগনেচার আমি করিনি। আরটিজিএসটা হলো কী করে? আর অনলাইন ট্রানজ্যাকশান মানে করে ওটা হ্যাকিং করে এই কাজটা করা হয়েছে। আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি। আগামী দিনে দেখা যাক প্রশাসন কী হিসাবে এটা। মোট কত টাকা আপনার ইয়ে? 24,45,000। পরপর দুবার আপনার ফোন হ্যাক করা হয়েছে, এটাই অভিযোগ? পরপর দুবার। আটবার ফোন আমার ফোনটা মানে ইনকামিংটা অন্য নাম্বারে ডাইভার্টও করা হয়েছে। যে নাম্বারে ডাইভার্ট করা হয়েছিল সেই নাম্বারটাও আমি থানাকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তেমনভাবে কোনো আমি এটার ইনভেস্টিগেশন রিপোর্টটা আমি পাইনি। এর সাথে কি ভোটের কোনো সম্পর্ক থাকতে পারে? নিশ্চিত। আজকে নাহলে বলুন, মানে এই ভোটের প্রাককালে কেন হয়? আর মানে ফোন তো এখন দেখুন কোনো সুরক্ষিত নাই। পেগাসাস একদম। এখন মোবাইল হয়তো আমার বন্ধও আছে, কিন্তু এখানে আমার আপনাদের সাথে যেটা কথা বলছি হয়তো যে কোনো অনেকে শুনতে পাচ্ছে হয়তো। তো এই ধরনের একটা মানে কেউ এখন সুরক্ষিত না। আমাদের দেখুন, আমি বিধায়ক, দুবারের বিধায়ক, আর আমি প্রতিদ্বন্দ্বী করছি। এবার আমরাই যদি সুরক্ষিত না থাকি তাহলে আমজনতা কোথা থেকে সুরক্ষিত আছে? ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরেও রয়েছে আরো 2টি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন